এদিকে সে কথা রূপনগরের কেউ ঘুণাক্ষরেও জানতে পারল না। প্রাসাদের সবাই নিশ্চিন্ত মনে ঘুমাতে গেল। কেবল ঘুম আসলো না রূপমতির চোখে। এখনো আসে না কেন? এত রাত হয়ে গেছে, এখন তো আসার কথা। নাকি আমার সংবাদ ওরা পায়নি? সে যখন আক্রমণের অপেক্ষায় পায়চারি করছিল, তখনই হঠাৎ ঘণ্টার ধ্বনির আওয়াজ শোনা গেল। এরপর শুরু হলো চেঁচামেচি। অপু, কে কোথায় আছো? তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, রাজবাড়িতে ডাকাত পড়েছে। ঘন্টা ধ্বনি বেজে উঠেছে, তার মানে ডাকাত সর্দার আক্রমণ শুরু করেছে। যাই, এবার আমি বাকি কাজগুলো সেরে ফেলি। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, মহারাজ সূর্য কি ডাকাত সর্দারের হাত থেকে রূপনগরকে রক্ষা করতে পারবেন? জানতে হলে সোনারূপার সন্তানের পরবর্তী অংশ দেখতে ভুলবেন না।